আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের উত্তম হাজিরহাটে অবস্থিত শান্তিনিবাসে। রংপুরের এই এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আবেগের এক অদ্ভুত মিলনস্থল। একদিকে ঘাঘট নদীর শান্ত প্রবাহ আর সেনাবাহিনীর সুশৃঙ্খল গল্ফ মাঠ, অন্যদিকে শান্তিনিবাসের দেয়ালে বন্দী নিঃসঙ্গ কিছু আত্মা। এই শান্তিনিবাসটি ২০০২ সালে তৎকালীন সরকারের একটি বিশেষ প্রকল্পের অধীনে নির্মিত হয়। এটি মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ৬টি বিভাগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর এই ৬টি শান্তিনিবাস স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল প্রবীণদের রাষ্ট্রীয় সম্মান ও আশ্রয় প্রদানের লক্ষ্যে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্রবীণরা যেন জীবনের শেষ সময়ে এসে নিজেদের বোঝা মনে না করে। পরিবার থেকে নিঃস্ব প্রবীণদের রাষ্ট্রীয় অভিভাবকত্ব প্রদান করা, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাদের জন্য মানসম্মত আবাসস্থল নিশ্চিত করা। এখানে থাকা, খাওয়া, পোশাক এবং চিকিৎসা যাবতীয় খরচ সম্পূর্ণ সরকারি তহবিল থেকেই বহন করা হয়। বর্তমানে এর নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি যৌথ বা সমন্বিত পদ্ধতিতে চলে। এটি সরাসরি সমাজসেবা অধিদপ্তরের সম্পদ, অর্থাৎ এর বাজেট, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং প্রশাসনিক সিদ্ধান্ত সমাজসেবা অধিদপ্তর থেকে আসে। এটি রংপুর সেনানিবাস বা ক্যান্টনমেন্টের সীমানা সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় এবং এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এর নিরাপত্তা ও প্রোটোকলে সেনাবাহিনী পরোক্ষ সমন্বয়ে থাকে। এখানে থাকার প্রধান শর্ত হলো আবেদনকারীকে অবশ্যই ৬০ বছরের ঊর্ধ্বে হতে হবে এবং তাকে আর্থিক অসচ্ছল বা পারিবারিক আশ্রয়হীনতা হতে হবে। ধনী বা সচ্ছল পরিবারের কেউ চাইলেই এখানে এসে থাকতে পারবে না, কারণ এটি সরকারের একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি। শান্তিনিবাসের আঙিনায় থাকা বাগান, সারিবদ্ধ গাছপালা এবং ফুলের সমারোহ প্রকৃতির এক নিবিড় সান্নিধ্য দেয়। যারা যান্ত্রিক শহর থেকে একটু মুক্তি চান তাদের কাছে এখানকার পরিষ্কার বাতাস এবং সবুজের সমারোহ মুগ্ধকর মনে হবে। আমি ঠিকানাটা আরও পরিষ্কার করে বলছি। উত্তর পীরজাপাত জামে মসজিদের সামন দিয়ে যে রোডটা গিয়েছে, একটু সামনে গেলেই দেখতে পাবেন শান্তিনিবাস বৃদ্ধাশ্রম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।